আসসালামু আলাইকুম। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? একটা মনস্টার। আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু সবাই এই মনস্টার বা রেড বুল খেয়ে থাকে। কম বেশি সবাই খায়। মোটামুটি যে খায় না সে সপ্তাহে একটা হলেও খায়। তো এটি খেলে মনস্টার খেলে শরীরের কি কি ক্ষতি করে বা আপনি কি কি উপকার পাবেন, কি কি আপনার সমস্যা হবে শারীরিক, এটা আজকে তুলে ধরবো। এটা জেনুইন, যেটা বলবো সেটা একদম 100% সঠিক। তো শুরু করা যাক। দেখেন, সর্বপ্রথম যে ইতিবাচক যে প্রভাবটা, এটা কিন্তু আপনার শরীরে এটা খেলে তাৎক্ষণিক যে শক্তি বৃদ্ধি, এটা শক্তি বৃদ্ধি করবে। এতে থাকা কিন্তু উচ্চমাত্রার যে ক্যাফেইন বা চিনি, প্রচুর পরিমাণে চিনি আছে এতে। আপনাকে কিন্তু এটা জটফট করে তুলবে বা সতেজ করে তুলবে, যে মানে আপনাকে চিল করে তুলবে। তারপর আপনার যে মনোযোগে যে সতর্কতা বা এটি সাময়িকভাবে, খুব সাময়িকভাবে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে দিবে, যার ফলে মনোযোগ ও কাজের প্রতি আপনি কিন্তু আহ, সতর্কতা বৃদ্ধি পাবে আপনার, আর ক্লান্তি দূর হবে। আর তাছাড়া দীর্ঘ সময় জেগে থাকার জন্য বা অতিরিক্ত ক্লান্তি মুহূর্তে আপনি সাপোজ ঘুম আসতেছে, আপনি তৎক্ষণাৎ এটি একটি খেয়ে নিতে পারেন। এটি সাময়িক স্বস্তি দেয়, ক্লান্তি দূর করে। আর যেটা এতক্ষণ পরে যেটা বললাম সেটা হলো সাময়িক, হয়তো বা 2-1 ঘন্টার জন্য। এর পরবর্তীতে আপনার শরীরে বিশাল ধরনের ক্ষতি করবে। যেমন পার্শ্ব প্রতিক্রিয়া যেটা এই মনিস্টারের, সেটা একটু আলোচনা করবো। সেটা হলো, দেখেন, এখানে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় এটি যদি খান আপনি, তারপর আপনার শরীরে বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এটি হলো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাফেইন আছে। এখানে উচ্চমাত্রার ক্যাফেইনের কারণে আপনার হৃদস্পন্দন বা হার্টের সমস্যা হতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, রক্তচাপ সাময়িক বন্ধ হতে পারে। তারপর আপনার যে ঘুমের সমস্যা, ঠিক আছে? আপনার যে ঘুমের সমস্যা, রাতে বা ঘুমানোর কয়েক ঘন্টা আগে যদি আপনি এটি খান, তাহলে আপনার ঘুমে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে, আপনি ঘুমাতে পারবেন না। তারপরে এখানে কিন্তু অতিরিক্ত চিনি, প্রচুর পরিমাণে চিনি আছে কিন্তু আপনার। আপনার হঠাৎ, আপনি যদি এটি খান, এটি খাওয়ার পর হঠাৎ আপনার এনার্জি খুব বেড়ে গেলেও আবার অনেক বেশি ক্লান্ত হয়ে পড়বেন আপনি, অনেক বেশি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার যাকে বলে সুগার ক্র্যাশ বলে। আর নিয়মিত খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে, ডায়াবেটিস ঝুঁকি বাড়ে, অস্থিরতা ও গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু বাড়তে থাকবে আপনার। বুকে জ্বালাপোড়া করবে, আপনার গ্যাস্ট্রিকে হাত পা বুক দুক দুক করবে, মানসিক অস্থিরতা দেখা দেবে। বিশেষ করে কাদের এটি এড়িয়ে চলা উচিত। সর্বপ্রথম হলো কিশোর কিশোরী, শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মা, যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে তারা কিন্তু এটি এড়িয়ে চলবে। এটি শরীরের জন্য উপকারের চেয়ে অপকারিতা সবচেয়ে বেশি, মানে পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি। তো সবাইকে বলবো এটি কিন্তু এড়িয়ে চলবেন। আর দয়া করে প্রয়োজনে অন্য কিছু খাবেন, সেটা শরীরের জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি